একটা কথা বারবার বলতেই হবে যে শুভশ্রীদি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে ভীষণ প্রমিসিং একজন অ্যাক্ট্রেস। মানে আমি যত দিন যাচ্ছে শুভশ্রীদিকে দেখছি আর অবাক হচ্ছি নিজেকে কতটা পরিণত মানে করে ফেলেছেন এখন। সিরিয়াসলি ক্যারেক্টার নির্ভর প্রজেক্ট ছাড়া কাজ করেন না, এবং যে প্রজেক্টেই কাজ করছেন সেই প্রজেক্টগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং মানুষের মনে ম্যাক্সিমাম প্রজেক্ট দাগ কেটে রেখে যেতে পারছে। এরকমই একটা প্রজেক্ট আসছে হইচইতে, অনুসন্ধান বলে, আপনারা হয়তো অনেকেই জানবেন। তো অনুসন্ধানের একটা অ্যানাউন্সমেন্ট এসেছে আজকে। এত সুন্দর লাগলো ব্যাপারটা, এবং আমার মনে হয় ভীষণ সেন্সিটিভ একটা ইস্যুকে তোলা হবে এই অনুসন্ধানের বিষয়বস্তু হিসেবে, এই প্রজেক্টটার বিষয়বস্তু হিসেবে। অদিতি রয় ডিরেকশন দিচ্ছেন এবং অবশ্যই গল্পটা মেয়ে কেন্দ্রিক হবে এবং জেলের বিষয়পত্র থাকবে। অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রচন্ড স্ট্রং একটা প্রশ্ন তোলা হচ্ছে যে জেলের মধ্যে যেখানে মহিলারাই থাকে, মহিলাদের একটা ভাগ বা মহিলারা যে জায়গাটাতে আবদ্ধ আছেন সেখানে মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে কি করে, এরকম একটা কোয়েশ্চেন তোলা হয়েছে। এবং এমনভাবে ব্যাপারটাকে দেখানো হচ্ছে যে মহিলা পুলিশ বা যিনি দায়িত্বে থাকেন তিনি এই ব্যাপারটা নিয়ে মুখই খুলতে চাইছেন না, তিনি এড়িয়ে যাচ্ছেন। আমি যদি ভুল না করি এই সিরিজে শুভশ্রীদি একজন জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করছেন। এটা কিভাবে আমরা বুঝবো? আমার এটা ধারণা, কারণ দেখবেন অনুসন্ধান লেখার পাশে একটা মাইক্রোফোনের ছবি দেওয়া আছে। আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এত প্রমিসিং লাগলো, এবং একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে একটা জেলের একটা ঘরের মধ্যে ঢুকে শুভশ্রী গাঙ্গুলি দেখতে পাচ্ছেন যে একজনের হাত বেঁধে তাকে ঝুলিয়ে দেওয়া আছে ওপর থেকে একটি মেয়েকে, এবং মেয়েটা যখন সামনের দিকে ঘুরছে ওটাও একটা শুভশ্রী গাঙ্গুলি। এবং লাস্ট মোমেন্টে যেভাবে মানে ক্যামেরার শটটা যেভাবে নেওয়া, শুভশ্রীদি হট করে তাকাচ্ছেন, খুবই প্রমিসিং লাগছে। আমি এই প্রজেক্টটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে থাকলাম। যতটুকুনি অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমাদের দেখানো হয়েছে আমার কিন্তু ভাল লেগেছে। এবার একটা জিনিস তো অস্বীকার করে লাভ নেই, দেখুন এই যে ফেমিনিজম নিয়ে যে গল্পগুলো, একটু মেয়ে কেন্দ্রিক যে গল্পগুলো, এগুলো হইচইতে প্রচন্ড ভালো চলে। না হলে এমনি এমনি তো হইচইয়ের খেয়ে দেয়ে কাজ নেই। ধরুন না যে একের পর এক এরকম মেয়ে কেন্দ্রিক প্রজেক্ট নিয়ে তারা আসছে, নিশ্চয়ই সাফল্যতা পাচ্ছে বলেই তো আসছে বারবার করে। তা আমার কোথাও গিয়ে মনে হয় আবার শুভশ্রীদির একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে চলেছি এই প্রজেক্টটাতে। আমি খুব এক্সাইটেড হয়ে থাকলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে কি আমি শুভশ্রীদির অ্যাক্টিং দেখবার জন্য এখন ওয়েট করি। এখন শুভশ্রীদি আর আগের শুভশ্রীদির মধ্যে অনেক পার্থক্য। আগের শুভশ্রীদিকে আমরা যেভাবে চিনেছি মানে একদম মেনস্ট্রিম মশালা ফিল্মের নায়িকা হিসেবে, এখন শুভশ্রীদি কিন্তু একদম ক্যারেক্টার বেসড পারফরমেন্স করেন এবং প্রত্যেক সময় বলেন যে যে ছবিতে আমি দেখবো যে আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ সেই ছবিতে আমি ডেফিনেটলি কাজ করব। সেটা যে কোনো কারোর বিপরীতেই হতে পারে, কিন্তু তার চরিত্রটা ইম্পর্টেন্ট হতে হবে প্রজেক্টটার মধ্যে। তো আমার কোথাও গিয়ে মনে হয় এই অনুসন্ধান প্রজেক্টটা একা কাঁধে অনেকটা বই নিয়ে যাবেন শুভশ্রী গাঙ্গুলি। আমার বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে এই অনুসন্ধানের অ্যানাউন্সমেন্টটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এর পরবর্তীতে এই প্রজেক্টের টিজার ট্রেলার এগুলো দেখবার জন্য ওয়েট করে থাকলাম, এবং আমি প্রজেক্টটাও দেখার জন্য ওয়েট করে থাকলাম। আমি আশা করছি আবার ভালো কিছু একটা আসবে। হ্যাঁ, যদিও অদিতি রয়ের ক্রিয়েশন বা তার ডিরেকশন সবসময় যে প্রশংসা কুড়িয়েছে এমনটা নয়। অনেক সময় অনেক রকমের মিক্সড রিভিউ এসছে, অনেক সময় অনেক নেগেটিভ রিভিউ এসছে, কিন্তু ওই যে আমি দিন শেষে গিয়ে একটা কথা বারবারই বলছি, হইচইতে এই ধরনের গল্প দেখতে দর্শক পছন্দ করে। একটা জলজ্যান্ত উদাহরণ দিই, গভীর জলের মাছ বলে একটা প্রজেক্ট এসেছিল, আপনাদের মনে আছে? 3টে না 4টে মেয়ে বন্ধুর সারাউন্ডিংকে কেন্দ্র করে। হ্যাঁ, তো ভালো চলেছিল। তো আমি আশা রাখছি যে এই প্রজেক্টটাও খুব প্রমিসিং হবে। আর সত্যি কথা বলতে কি, ইন্দুবালা ভাতের হোটেল দেখবার পর থেকে শুভশ্রীদিকে নিয়ে আলাদাই একটা এক্সপেকটেশন আমার মধ্যে পার্সোনালি হয়ে গেছে যে শুভশ্রীদি মানেই নতুন কিছু দেখবো। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।